জামাত নারী বিদ্বেষী। আপনারা ইসলামের নাম করে নারীদের বিভিন্ন কটূক্তি করেছেন। 17 বছরে কিন্তু তারা ফেজ হয়নি। আমরা জানি জামাত নাই, তারা সবই করবে। ওই যে 55 বছর পরে তারা শহীদ মিনারে ফুল দিয়েছেন। যখন তাদের স্বার্থ প্রয়োজন হবে তখন তারা সবই করবে। তাদের উদ্দেশ্যে একটাই বলবো, আপনারা জামাত নাম দিয়ে ধরেন ইসলাম বাদ দিয়ে দেন। আপনারা ইসলামের নাম করে অনেক মানুষের সাথে খেলেছেন, নারীদের বিভিন্ন কটূক্তি করেছেন। এইগুলি করবেন না, এগুলো প্রমাণ পেয়ে গেছেন ভোটের মাধ্যমেই। আপনারা যদি নারীদের সম্মান করতে না পারেন, প্রতি নির্বাচনেই আপনারা এভাবে হেরে যাবেন। তারা মূল হারানো হচ্ছে ওই যে তাদের গুপ্ত থেকে আওয়ামী লীগের সাথে থেকে তারা কাজ করছে, এবং তাদের প্রকাশ্য যে আমি যদি একটা দল করি আমার একটা নৈতিক বোধ, মানুষ আমাকে চিনবে যে আমি ওই দলের একজন নেত্রী। কিন্তু তাদের কোনো নেতাকর্মী কিন্তু আপনি দেখবেন 17 বছরে কিন্তু তারা ফেজ হয়নি। জনগণের তারা কারা আমরা জানি, জামাত নাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হঠাৎ আওয়ামী লীগ পতনের পরে তাদের দেখা গেল যে তারা আছে। তো জামাত নারী বিদ্বেষী। তাদের বলবো, আপনারা মা বোনদের সম্মান করেন। ইসলাম মা বোনদের সম্মান করে গেছেন। আমাদের নবীজির একজন স্ত্রী, সেও ব্যবসা বাণিজ্য করে গেছেন। পড়াশোনা তো আমাদের ধর্মের মধ্যেই আছে। তো ওনাদের বলবো এখনো সময় আছে, আপনারা সবকিছুর মধ্যেই এই যে একটা বিদ্বেষী মনোভাব, এইগুলি থেকে আপনারা বের হয়ে আসুন এবং সঠিক পথে চলে আসুন আর মিথ্যার পরিহার করুন।